টানা বৃষ্টিতে পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বান্দরবান থানচি সড়কে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় যোগাযোগ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, এখন কেমন দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি? যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়েছে কিনা? মিলি আসলে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বান্দরবানে পাহাড়ে যারা বসবাস করছে তারাও কিন্তু আসলে অনেকটা ঝুঁকিতে ছিল। বিশেষ করে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে ঢালু ভেঙে পড়ে যাওয়ার কারণে সড়ক যোগাযোগও আসলে প্রায় 3.5 ঘন্টার মতো বন্ধ ছিল। বান্দরবানের সাথে যে সড়ক যোগাযোগ প্রায় 3 ঘন্টা পর ফায়ার এবং সেনাবাহিনী যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে বলতে গেলে পানির যে পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের লামা আলীকদমের যে নির্মাণ পানি বেড়ে যাওয়া মাতামহরী নদীর যে পানিটি রয়েছে সেটি কিন্তু আসলে গতকালকে 43 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু আজকে সে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু এখন 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আলীকদম এবং লামার যে পানির উচ্চতা নির্মাণ প্লাবিত হয়েছিল সেক্ষেত্রে পানি অনেকটা সরে গিয়েছে। থানচির যে বাগান পাড়া থেকে শুরু করে বেশ কয়েকটি পাড়া যেগুলো আসলে নির্মাণ প্লাবিত হয়েছে সেগুলো থেকেও পানি আসলে কমতে শুরু করেছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে গত 24 ঘন্টায় তারা 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের যে সাঙ্গু এবং মাতামহরী নদী, গতকালকে মাতামহরী নদীর পানি প্রায় প্রবাহিত হওয়ার কারণে সেখানে যে লামা আলীকদমের সড়ক এবং নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল সেটা অনেকটা এখন আসলে স্বাভাবিক হয়েছে, পানি অনেকটা নেমে গিয়েছে। আর সাঙ্গু নদী যে থানচি রুমার সেদিক দিয়ে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সেখান থেকে পানি নেমে এসে এখন শহরের দিকে পানিটা আসলে অনেকটা কমতে শুরু করেছে। তবে বিপদসীমা থেকে কিছু নিচে অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে গুন্দুমে যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল সেখানটায় পানি কমতে শুরু করেছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তথ্য অফিস এবং পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তারপরেও মানুষ যাতে ঝুঁকিপূর্ণভাবে না থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন বিভিন্ন কমিটি করে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। মিলি। ইয়াসিনুল, ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।